আসসালামু আলাইকুম। আজকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে এক্সেলে রিগ্রেশন কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তো আমরা প্রথমেই জানব রিগ্রেশন কি। তো রিগ্রেশন আমরা বুঝতে পারবো রিগ্রেশনের ইকুয়েশন থেকে। রিগ্রেশনের ইকুয়েশনটা হচ্ছে y=mx+c। তার মানে একটি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে যে সম্পর্ক সেটাই এই রিগ্রেশন ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্লেইন করা হয়। তো রিগ্রেশনের যে রিলেশন দুটো ভ্যারিয়েবলসের মধ্যে এটা কখনো সমানুপাতিক হতে পারে, মানে এটা পজিটিভ রিলেশন হতে পারে, আবার কখনো নেগেটিভ রিলেশন হতে পারে, বিপরীতধর্মী রিলেশনও হতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে রিগ্রেশনের যে ইকুয়েশনটা সেটা কিন্তু এখানে লেখা আছে। তো আমরা এটা কপি করে নিয়েছি ফার্স্ট স্লাইড থেকে, এটা থেকে আমরা কপি করে নিয়েছি বোঝার সুবিধার্থে, যেহেতু আমরা ক্যালকুলেশনটা এখানে করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিগ্রেশনের যে ফাইনাল আউটপুট সেটা কিন্তু এখানে আছে আমাদের। তো আমাদের এক্সের সাথে এখানে y=47.143 এই যে পয়েন্ট আছে এটা হচ্ছে আমাদের এখানে কোএফিসিয়েন্টের মান। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা ওকে। আর পরের যে কনস্ট্যান্ট যেটা আছে মানে প্লাস সি, যেটা আমরা বলি mx+c এখানে যেহেতু নেগেটিভ আছে, ইন্টারসেপ্ট এটা যেহেতু নেগেটিভ আছে সেজন্য এটাতে আমরা মাইনাস এখানে দেখতে পাচ্ছি। যদি এটা পজিটিভ থাকতো তাহলে এখানে গতানুগতিক এখানে প্লাস হইতো, কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে প্লাস মাইনাস এখানে মাইনাস হয়েছে। তো এখন আমরা দেখব রিগ্রেশন কীভাবে ক্যালকুলেশন করতে হয়। তো প্রথমে আমরা জায়গাটা খালি করে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা কন্ট্রোল স্পেস বাটনে ক্লিক করে শিফট রাইট কন্ট্রোল মাইনাস চাপলে আমাদের কিন্তু স্পেসটা খালি হয়ে গেল। এখন আমরা এখানে সুন্দর করে ক্যালকুলেশনটা কীভাবে করতে হয় সেটা দেখব। তো প্রথমে আমরা চলে যাব আমাদের টুলবারে, এখানে গিয়ে আমরা দেখব ডাটাতে ক্লিক করার পর এখানে ডাটা অ্যানালাইসিস অপশন আছে। যাদের এনেবল করা নেই ডাটা অ্যানালাইসিস অপশনটা উপরে, তারা অপশনে গিয়ে ডাটা অ্যানালাইসিস জিনিসটা অ্যাক্টিভ করে নিতে পারে। তো এখানে আমরা ক্লিক করব। আমাদের এখানে অনেকগুলো অপশন আসছে, তার মধ্যে যেহেতু আমাদের প্রয়োজন রিগ্রেশন, আমরা রিগ্রেশনে সিলেক্ট করব এবং ওকে প্রেস করব। তারপর এখানে আমাদের দেখাচ্ছে যে এটা আমরা আগে করেছিলাম, তো প্র্যাকটিসের সময় আর কি এটা আমরা আগে ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট ওয়াই রেঞ্জ এবং ইনপুট এক্স রেঞ্জ এখানে আছে। তো আমরা এখানে দিয়ে দেবো যে আমাদের এক্সের যে রেঞ্জ এবং ওয়াইয়ের যে রেঞ্জ এটা কিন্তু এখানে আমরা ইনপুট হিসেবে দিয়ে দেবো। তো এখানে আমরা দিব সিলেক্ট করব, কন্ট্রোল শিফটে ডাউন অ্যারোতে ক্লিক করলে পুরোটা আমাদের চলে আসবে। তারপর এক্সের ক্ষেত্রেও সেম, আমরা এখান থেকে রেইনফল যাব, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ক্লিক করলে আমাদের কিন্তু চলে আসলো। তারপর আমরা লেভেলেই রাখবো, কনফিডেন্স দরকার নেই, লেভেলেই রাখবো। তারপর আউটপুট রেঞ্জ আমরা কোন কলামে দিতে চাচ্ছি এটা যদি আমরা এখান থেকে সিলেক্ট করে দিই, বা কোন রো কলামে দিতে চাচ্ছি, তো আমরা ধরলাম যে জি এটাতে দেবো, এখানে আমরা সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট করে দিলাম। তারপর আমরা জাস্ট সিম্পলি ওকে প্রেস করে দিলেই কিন্তু আমাদের পুরো রিগ্রেশনের যে রেজাল্ট সেটা কিন্তু চলে আসছে। তো এখন এটা থেকে আমরা রিগ্রেশন যে রেজাল্ট সেটা কিন্তু বের করতে পারলাম। তো আমরা যদি সিম্পলি এটা কপি করে নিই একটু বোঝার সুবিধার্থে, এখানে সিলেক্ট করা কপি করে এখানে চলে গেলাম। তারপর এখানে যে কোনো একটা বার এটা পেস্ট করে দিব বোঝার জন্য যে এই ইকুয়েশনটা এখানে ঠিকঠাক মতো অ্যাপ্লাইড হয়েছে কিনা। তো এইভাবে আমরা খুব সহজে এক্সেল ব্যবহার করে আমরা রিগ্রেশনের কাজগুলো করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।